Wujud tout le monde, je m'appelle Utpal Kumar, bienvenue dans la chaîne Français avec Utpal. J'espère que vous allez bien. Moi, je vais bien aussi. Je vais vous présenter passé composé de verbe ও ফসে, অর্থাৎ আমি আজ আপনাদের মাঝে ভার্বের পাসে কম্পোজে কিভাবে তৈরি করতে হয়, অর্থাৎ অতীতকাল কিভাবে গঠিত হয় বা পাস্ট টেন্স কি জন্য বা কি কারণে বা কয়েকটি বিষয় সম্পর্কে আলোচনা করব। এর মধ্যে আমি কয়েকটি ভাগে এই ক্লাসটাকে ভাগ করেছি, কারণ এটা অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে এর মধ্যে। তো আমি প্রথমে ইয়ার ভার্বকে, অর্থাৎ ফরাসি ভাষার প্রায় 80% ভার্ব যে ফরম্যাটে বা যে সিস্টেমের মধ্যে পাসে কম্পোজে করতে হয় সেই ভার্বটাকে আজকে আমি পাসে কম্পোজে করা আপনাদের মাঝে দেখাবো। তো আমি এখানে কয়েকটা বিষয়কে গুরুত্ব দিব। তার মধ্যে হলো পাসে কম্পোজে কি এবং কেন পাসে কম্পোজে ব্যবহার করা হয় এবং এর গঠন প্রণালী কি এবং কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়। তার মধ্যে দুইটা ক্ষেত্র আছে, তার মধ্যে আমি একটা ক্ষেত্র দেখাবো এবং ইয়ার ভার্ব দিয়ে দেখাবো। আচ্ছা দেখেন, তাহলে আমরা দেখি পাসে কম্পোজে অর্থাৎ অতীতকাল। আচ্ছা, এখানে আমরা যে সকল বিষয় সামনে রেখেছি তার মধ্যে হলো এই পাসে কম্পোজে কি। দেখেন পাসে কম্পোজে কি, এক কথায় সাধারণ উত্তর, পাসে কম্পোজ হলো একটা অতীতকাল, অর্থাৎ এটি এমন একটি কাজ বা ঘটনা প্রকাশ করে যা অতীতে ঘটেছে এবং সম্পূর্ণ হয়েছে। এক কথায় শেষ, অর্থাৎ এমন একটি কাজ বা ঘটনা প্রকাশ করেছে যা অতীতকালে হয়েছে বা ঘটেছে এরকম সম্পূর্ণ হয়েছে, এরকম কিছুকেই পাসে কম্পোজে বলে। এখন বলা হয়, এখন বলতে, যেমন উদাহরণ দিতে পারি, যে মজে আমি খেয়েছি, ইলা ফিনিসো থাবাই সে তার কাজ শেষ করেছে, এরকম। আমি আমি কাজটি করেছি, আমি গিয়েছি, আমি খেলতে গিয়েছি, এরকম বিষয় থাকে যেগুলা অলরেডি শেষ হয়ে গেছে, সেই সকল কাজকেই পাসে কম্পোজে বলে। এখন আমরা দেখব এই পাসে কম্পোজে কেন পাসে কম্পোজে ব্যবহার করা হয়। তাহলে কেন এই পাসে কম্পোজে ব্যবহার করা হয় দেখেন পাসে কম্পোজে ব্যবহার করা হয় কেন। যেমন এখানে আমি কয়েকটা বিষয় উল্লেখ করে দিই, যে অতীতে ঘটেছে এমন কাজ। আচ্ছা, এটা উল্লেখ করে দেব, অতীতে ঘটেছে এমন কাজ, অতীতে শেষ হয়েছে, এটা হলো পাসে কম্পোজ, শর্টে বুঝাই দিলাম। আর কেন পাসে কম্পোজে ব্যবহার করা হয়, অর্থাৎ হ্যাঁ, এটা আমরা বলতে পারি যে খেয়েছি, গিয়েছি, করেছি, অর্থাৎ ওই যে আমরা বলি না যে আরো বলতে পারি দেখেছি, আমরা বলি না যে ওই যে করিয়াছি, দেখিয়াছি, অনেক সময় অনেক কিছু বলি না শেষ হয়েছে, সেটা পরে শেষ হয়েছে, পরে সেটা আমরা বলতেছি, এরকম। অর্থাৎ কোনো কাজ শেষ হয়েছে এই ক্ষেত্রে আমরা ব্যবহার করি, অর্থাৎ অতীতে সম্পন্ন হয়েছে এমন কোনো কাজ বলতে, যেমন সি থাকবে, বিশেষ সি, এসি, ইয়াসি, এরকম থাকবে আর কি। এখন এই পাসে কম্পোজের গঠনটা কি, আমরা এটা লিখবো। এখন 3 নাম্বার দেখাবো গঠন। আচ্ছা, গঠন, এই পাসে কম্পোজে গঠন, এই পাসে কম্পোজে গঠন, এটা হলো ইম্পর্টেন্ট বিষয়। দেখেন এই জন্যই আমি লিখলাম আর কি। এখন এইটা 3 নাম্বার দিচ্ছি, মানে থোয়া নাম্বার। আচ্ছা, পাসে কম্পোজে গঠন, পাসে কম্পোজে গঠনটা আপনারা খেয়াল করবেন। প্রথমে থাকবে সুজে, ঠিক আছে, সুজে প্লাস উগজিলাই ভার্ব, উগজিলাই ভার্ব, উগজিলাই ভার্ব প্লাস উগজে, না প্লাস ভার্ব, এটা হলো উগজিলাই ভার্ব প্লাস ইনফিনিটিভ ভার্ব, অর্থাৎ মূল ভার্ব।
মূল ভার্ব প্লাস অবজেক্ট। আচ্ছা দেখেন, সাবজেক্ট থাকবে সুজে, মানে সাবজেক্ট থাকবে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব বলে ফরাসিতে কোনটা? দুইটা, একটা হলো আবহাওয়া আর একটা হলো এত। আবহাওয়া আর একটা হলো এত, এই দুইটা মিলে হয় অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব এরপরে বসবে কি? মূল ভার্ব, অর্থাৎ ভার্বের যে মূল ফর্মটা সেই ফর্মটা আসবে। এটা ভার্ব হলো গিয়া এই আবহাওয়া প্লাস এত, এটা হলো অক্সিলারি ভার্ব। তো এই আবহাওয়া এবং এতটা কিন্তু আমরা আগে কনজুগেশন শিখিয়েছি, কোন ফর্মের জন্য, কোন বচনের জন্য, কোন নাম্বারের জন্য কোনটা হবে, থার্ড পারসন সিঙ্গুলার ফার্স্ট পারসনের জন্য কি হবে, এগুলো কিন্তু আমরা অন্য একটা ক্লাসে দেখিয়েছি। যেমন আবহাওয়ার ভার্বটাকে আমরা যদি মানে প্রেজেন্টে কনজুগেশন করতে যাই, অর্থাৎ জসুই, চুয়ে, ইলে, এলে, নুসম, বুজেট, ইলসো, এলসো। আবার ঠিক যদি না সরি, এখানে উল্টা বললাম, এদ ভার্বটাকে ওটা কনজুগেশন বললাম। আবহাওয়া ভার্ব যদি করতে যাই, জ্যায়, চুয়া, ইলা, এলা, নুজাবো, বুঝাবে, ইলজো, এলজো। আর যদি আমরা এদ ভার্বে করতে চাই, একটা যেটা বললাম, জসুই, চুয়ে, ইলে, এলে, নুসম, বুজেট, ইলসো, এলসো। অর্থাৎ এটা কিন্তু আমাদের মুখস্থ থাকতে হবে, এটা আমাদের জানতে হবে, মানে একদম এর মধ্যে কোনো নাই, এটা আমাদের ক্লিয়ার জানতে হবে। কারণ আমি আগেই বলেছি যে এইগুলো মুখস্থ করার উপায় নাই, আপনি মুখস্থ করবেন তাহলে আপনি শিখতে পারবেন। এখন দেখেন, আচ্ছা এখানে মূল ভার্ব কি? যেমন মজে, আমি বলছি প্রথমে ইয়ার ভার্বগুলো দেখাবো, অন্য ভার্বগুলো পরে দেখাবো। আচ্ছা মজে, তারপরে রোগার্দে, এই রোগার্দে, এতু দিয়ে, এতু দিয়ে, এমে, এমে, তারপরে আচ্ছা আমি আরো নেওয়া যায়, তারপরে মজে, রোগার্দে, এমে, এতু দিয়ে, থাবাইয়ে। দেখেন এগুলো হলো ভার্বের মূল ফর্ম, অবজেক্ট যা থাকবে ঠিক আছে, সেটা পরে পরে হিসাব। তাহলে এখন যদি আমি বলি যে আমি, এখানে কি মজে মানে খাওয়া, আমি খেয়েছি, কথা বুঝেন, আমি খেয়েছি, অর্থাৎ তাহলে কি হবে? খেয়েছি মানে এই যে একবার আরেকটা বিষয় বলেন, হ্যাঁ বুঝেন, মানে প্রত্যেকটা ক্ষেত্রেই আবহাওয়া ভার্ব হবে, শুধুমাত্র 90% ক্ষেত্রে আবহাওয়া ভার্ব হবে, 10% ভার্বের ক্ষেত্রে মানে অ্যাডভার্ব হবে। সেটা কোন ক্ষেত্রে অ্যাডভার্ব হবে সেটা আমি এই পর্বে দেখিয়ে দিব। আচ্ছা আবহাওয়া ভার্বে, আবহাওয়া ভার্বে কি? জো, আবহাওয়া ভার্বে কি? আবহাওয়া ভার্বে কি জানি? আই। তাহলে আমরা কি জানি? এখানে দুটা হয়ে গেল, তাহলে জ্যায়, জ্যায়, ম, জে। এই দেখেন, এই ইয়ার বাদ দিয়ে শুধু, ইয়ার বাদ দিয়ে শুধু কি হবে? এই অ্যাকশন অ্যাগু, মানে এর আগের ক্লাসে কিন্তু আমি বুঝিয়েছি, অর্থাৎ ইয়ার বাদ দিয়ে শুধু এখানে যায় মজে, আমি খেয়েছি, তাহলে আমি খেয়েছি, খেয়েছি। এখন আমি দেখিয়াছি, আমি দেখেছি, যায় রোগার দে, রোগার দে, সে মানে সে পড়েছে, সে পড়েছে কি হবে? ইলা, ইলে, এতু দিয়ে। দেখেন উচ্চারণ কিন্তু আমাদের ওই ইয়ার বাপনা নিয়ে, এই ইয়ার উচ্চারণ এ এবং এটার উচ্চারণ এ। তাহলে আমরা লেখার সময় শুধু চেঞ্জ করতেছি, কারণ আমরা উচ্চারণের ক্ষেত্রে একই রাখতেছি, উচ্চারণ ক্ষেত্রে একই হচ্ছে আমাদের। তাহলে আমাদের কাছে এম এ, তাহলে নুজ এম, এই নুজ সম, ইলা হবে, সরি ইলা, ইলা এত দিয়ে, মানে সে পড়তেছে। তারপরে নৌজাবো, নৌজাবো, নৌজাবো এম এ, আমরা পছন্দ করেছি, এখানে এম এ, এই এম এ আমরা পছন্দ করেছি। তারপরে হ্যাঁ হ্যাঁ ইলসো থাবাই, ইলজো থাবাই, ইলজো থাবাই, থাবাইয়ে, ইলজো থাবাইয়ে, মানে তারা কাজ করেছে। এখানে দেখেন
ইয়ার ভার্বকে তাহলে আমরা ইয়ার ভার্ব, এই ইয়ার ভার্ব অর্থাৎ ইয়ার ভার্ব হলো মূল ভার্ব। এই মূল ভার্বটাকে আমরা কিভাবে পাসে কম্পোজে তৈরি করলাম? এই ইয়ার ভার্বটাকে পাসে কম্পোজে করার জন্য আমি এখান থেকে একটু উদাহরণ কেটে দিই, আমি এখানে দেখে দিই। ইয়ার ভার্বকে পাসে কম্পোজে করার জন্য প্রথমে ইয়ার ভার্বটাকে আলাদা করলাম, এটাকে বাদ দিয়ে এই এও অ্যাকশন তেগু যেটা দেখাইলাম কালকে, আর বাকি সব ঠিক থাকবে। যেমন যে ও এই অ্যাকশন তেগু, দেখেন এই অ্যাকশন তেগু অর্থাৎ ফরাসি ভাষায় ইয়ার ভার্বকে পাসে কম্পোজে করার জন্য যে ফরম্যাটটা তৈরি করতে হবে সেটা হলো আমরা প্রথমে সুজে ইউজ করব, অক্সিলারি ভার্ব আবহাওয়া ভার্ব ইউজ করব, কারণ আবহাওয়া ভার্বটা আমাদের 95% ভার্বে ইউজ হয়, আর অন্য অন্য যে সকল ক্ষেত্রে যে ভার্বগুলো ইউজ হয় সেটা আমরা দেখাবো। অর্থাৎ আবহাওয়া ভার্বটাকে আমরা ইউজ করব এবং ভার্বের মূল ফর্ম থাকবে। মূল ফর্ম আমি ইয়ার ভার্ব দিয়ে দেখাইলাম, অন্য কোনো ভার্বগুলো পরে দেখাবো। তো মর্জে দিয়ে, মর্জে রোগার দিয়ে, এত দিয়ে, এম এ থাবাইয়ে, প্রত্যেকটা কিন্তু ইয়ার ভার্ব। তো ইয়ার ভার্বকে যখন আমি পাসে কম্পোজে করব, আমি খেয়েছি, যায় মজে, শুধু ইয়ার বাদ দিয়ে এই হয়ে অ্যাকশন তো এগো হয়ে যাবো, এই উচ্চারণ ঠিকই থাকবে। ঠিক যায় রোগার দে, আমি দেখেছি, ঠিক এরকম মানে অ্যাকশন তো এগুলি হবে, শুধু শুধু ইয়ার বাদ দিয়ে। এটা মনে রাখবেন, পাশে কম্পোজ হবে কখনই ইয়ার বাদ দিয়ে যখন এই এরকম থাকবে, অর্থাৎ ও অ্যাকশন তো এগো থাকবে, তখন সেটা পাশে কম্পোজ। এবং তার আগে যদি আবহাওয়া ভার একবার থাকে। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু প্রথমে একটা বিষয় এখানে ক্লিয়ার করেছি যে কেন পাসে মানে কেন পাসে কম্পোজিট ব্যবহার করা হয়। অর্থাৎ খেয়েছি, গিয়েছি, করেছি, দেখেছি, অর্থাৎ যে কাজটা সম্পূর্ণ হয়েছে, ঘটেছে বা প্রকাশ করা হয়েছে, এরকম কিছু ক্ষেত্রে আমরা পাসে কম্পোজে ব্যবহার করেছি। এখন পাসে কম্পোজের গঠন প্রণালী হলো সুজে প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ইনফিনিটিভ ফর্ম, অর্থাৎ মূল ভার্ব। এখন অক্সিলারি ভার্ব হলো দুটা, অ্যাবহাওয়া ভার্ব এবং অ্যাডভার্ব। এখন আমাদের 90% ভার্বের ক্ষেত্রে শুধু আবহাওয়া ভার্ব দিয়ে হবে, অন্য ক্ষেত্রে শুধু অ্যাডভার্ব হবে। সেটা কোন ক্ষেত্রে হবে সেটা আমরা দেখাবো। তাহলে অক্সিলারি ভার্ব কোনটা হচ্ছে? আবহাওয়া ভার্ব এবং অ্যাডভার্ব, এটা আমরা জানছি। তাহলে আবহাওয়া ভার্ব দিয়ে পাসে কম্পোজে করার পদ্ধতিটা সেটাও আমরা দেখলাম। আবহাওয়া ভার্ব দিয়ে পাসে কম্পোজে করতে হলে আপনাকে এই শুধু ইয়ার বাদ দিয়ে শুধু একটা অ্যাকসেন্ট এগো দিলেই, ওই উপর একটা অ্যাকসেন্ট এগো দিলে সেটা পাসে কম্পোজ হবে। যেমন তার আগে মানে অক্সিলারি ভার্বটা ঠিক আছে কিনা, সেই ক্ষেত্রে ইম্পর্টেন্ট বিষয় হলো কি আপনাকে এটা মনে রাখা, আর আবহাওয়া ভার্ব অ্যাডভার্ব এটার পেছনতে কনজুগেশনটা জানা দরকার। অর্থাৎ অক্সিলারি ভার্বকে বর্তমান কালের কনজুগেশনটা জানা দরকার। যেমন আবহাওয়া ভার্ব হচ্ছে যে চু আই লায়ালা নুজাবো বুঝাবে ইলজো এলজো, ঠিক তেমন অ্যাডভার্ব হলো জো সুই চু এ ইলে এলে নুসম বুঝাত ইলসো এলসো। ঠিক এরকম জানলেই আমরা এই আবহাওয়া ভার্বের ইয়ার ভার্ব যতগুলো আছে সবগুলোই পাসে কম্পোজে খুব সহজে করতে পারবো। এখন আমি এর পরবর্তীতে নিয়ে আসবো ইয়ার ভার্ব কিভাবে মানে সরি এখানে পাসে কম্পোজে, এটা আমরা পাসে কম্পোজে দেখালাম ইয়ার ভার্ব। এখন অন্য কোনো ক্ষেত্রে অ্যাডভার্ব কিভাবে হয়, অ্যাডভার্ব কিভাবে হয় এবং ওই পাসে পার্টিসিপ ফর্ম অর্থাৎ পাসে পার্টিসিপ ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম দিয়ে কিভাবে হয় সেটা দেখাবো। অক্সিলারি ভার্বে অ্যাডভার্ব দিয়ে কিভাবে পাসে কম্পোজ করতে হয়। অ্যাডভার্বের পাসে কম্পোজ, অ্যাডভার্ব দিয়ে কিভাবে পাসে কম্পোজ করতে হয়। মানে একটা বিষয় খেয়াল রাখবেন যে অ্যাডভার্ব কিন্তু এটা আমাদের জানতে হবে কি হবে। যেমন এই জো সুই চু এ ইল এল এ নুসম বুজেত ইলসো এলসো। আচ্ছা দেখেন এখানে কিন্তু আমরা অ্যাডভার্বের বর্তমান কালের যে রূপটা যেটা আমরা দিছি কিন্তু, অর্থাৎ আমি হই, তুমি হও, সে হয়, আমরা হই, আপনি হন, তারা হন, এটা প্রেজেন্টে কনজুগেশন থাকতে হবে। তাহলে অ্যাডভার্ব দিয়ে করার সিস্টেম কি? এই সুজে প্লাস অ্যাডভার্ব প্লাস ইনফিনিটিভ ফর্ম ভার্ব, এটা কোন রকম হয়ে গেল। এটা তো আমরা আগের তেমন বুঝিয়েছি, এটা এখানে না লিখে দরকার নেই। অর্থাৎ আমরা জানি যে সোজে অ্যাডভার্ব
এখানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, গুরুত্বপূর্ণ বিষয় আপনার মনে রাখবেন। আমি একদম খুব একটা কথা ইউজ করব। এই অ্যাড ভার্ব পাসে কম্পোজে অ্যাড ভার্ব কখন ব্যবহৃত হবে, পাসে কম্পোজের ক্ষেত্রে অ্যাড ভার্বটা কখন ব্যবহার হবে এটা মনে রাখবেন। আমি একদম নিজস্ব টেকনিকে আপনার আপনার অর্থাৎ সাবজেক্টের যখন দেহটাকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হবে, মুভমেন্ট হবে, এমন কিছু বলা হয়েছে, এমন কিছু করা হয়েছে, এমন কিছু সম্পূর্ণ করা হয়েছে, এমন কিছু ঘটেছে, অতীতে ঘটেছে, যার ফলে তার দেহের মুভমেন্ট হয়েছে, অর্থাৎ তার সুজের সাবজেক্টের মুভমেন্ট হয়েছে, সেই ক্ষেত্রে শুধুমাত্র অ্যাডভার্ব ব্যবহার হবে, এটা মনে রাখবেন। অর্থাৎ যেমন আমি একটা মানে দুই একটা বিষয় বলি, যেমন আলে, আচ্ছা যেমন জো সুই, এই আলে, দেখেন আলে বাপরে ইয়া বাপ, এটা আমি দেখাইলাম, এটা সমস্যা নাই। জো সুই আলে মানে এখানে কি হয়েছে, আমার কিন্তু আমি কিন্তু মুভমেন্ট করছি, আমি কিন্তু মুভমেন্ট করছি, আমি কিন্তু মুভমেন্ট করছি, তাই এখানে এই অ্যাডভার্ব হলো। জো সুই তুই আহিবে, আহিবে, দেখেন আমি কিন্তু এখানে মুভমেন্ট করছি, আমার আমার কিন্তু একটা মুভমেন্ট হয়েছে, মানে ইলে অন্তে, এই অন্ত্রে, দেখেন আমার কিন্তু একটা মুভমেন্ট হয়েছে, অর্থাৎ আমি গেছি, সে পৌঁছেছে, আমি যাচ্ছি, এখানে কিন্তু অর্থাৎ এই অ্যাডভার্বগুলো ইউজ হয়েছে। একটা জিনিস মনে রাখবেন, অ্যাডভার্বের বিষয় হলো কি, পাসে কম্পোজে করার ক্ষেত্রে অ্যাডভার্ব যখন ইউজ হবে তখনই সাবজেক্ট অর্থাৎ একটা মুভমেন্ট থাকবে, নিজের একটা মুভমেন্ট থাকবে, যে মানে এর ফলে আপনারা খুব মানে সহজেই যাতে বোঝা যায় যে এটা হলো সুজে ভার্ব বা অ্যাডভার্বের মানে পাসে কম্পোজে হয়েছে। আচ্ছা, আর একটা বিষয় হলো এই সাবজেক্ট অনুযায়ী যদি চেঞ্জ হয়, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী এখানে একটা বিষয় বলি, যেমন সাবজেক্ট জোসুই আছে, জোসুই ক্ষেত্রে মানে আমি যাই, ওকে ঠিক আছে, যদি এটা ফেমিনা হতো, যদি এটা ফেমিনা হতো, এই এটা যদি আমি পুরুষ হই তাহলে ঠিক আছে, আর ফেমিনা হতো তা একটা ইজু হইতো, ঠিক যেমন তুই এর ক্ষেত্রেও তাই, যদি এটা ফেমিনা হতো তা একটা ইজু হইতো। ইলে, ইল আর এল এর ক্ষেত্রে যদি ইলে দিয়ে একটা ইজু হইতো, এখানে হতো না অবশ্যই, এগুলো তো আমরা বুঝেছি ফার্স্ট পার্সন আর কি। তারপরে যদি এখানে ইল এল হইতো তাহলে ইল দিয়ে একটা ইজু হবে, যদি সেটা মানে ফেমিনা হয়ে থাকে। যেমন নুসম, যদি এখানে নুসম জালে, এই আলে, এই একটা এযুগ হবে, ঠিক এরকম। অর্থাৎ যদি প্লুরাল হয় সেক্ষেত্রে এযুগ হবে, অর্থাৎ এড ভার্বের প্রেজেন্টে কনজুগেশন করতে হলে মূল ভার্বের সাথে এই নাম্বার অনুযায়ী, নাম্বার পার্সন অনুযায়ী আপনার ভার্বের সাথে গঠন অনুযায়ী চেঞ্জ হতে পারে। চেঞ্জ হওয়া বলতে যেমন আলের সাথে উযোগ, আহিবের সাথে ইযোগ, প্লুরালের সাথে এযোগ, এরকম। তারপর এখানে প্লুরালের সাথে ইলযোগ, এলযোগ ক্ষেত্রে এযোগ, এরকম। অর্থাৎ এটাকেও মার্কিং করে দিতে হয় আলাদা করে। তো এখন এই অ্যাড ভার্বটা মোটামুটি আমরা জানলাম যে অ্যাড ভার্বের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এখন আমরা দেখব পার্টিসিপাসে, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম কোনগুলোর ক্ষেত্রে এই অ্যাড ভার্বটাকে ব্যবহার করা যায়। আচ্ছা, পাসে কম্পোজিটে কিছু বাক্য তৈরি করতে গেলে কিছু ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হয়। এই সকল কিছু ভার্বের পাস্ট ফর্ম আছে, যে সকল ভার্বের পাস্ট ফর্ম আপনার মুখস্থ করা ছাড়া উপায় নাই, আপনাকে অবশ্যই মুখস্থ করতে হবে। কারণ কেন, এদের কোনো আলাদা কোনো সূত্র নাই। যেমন আমি কিছু কিছু এখান থেকে দেখিয়ে দিচ্ছি, পরে আপনাদের সেখান থেকে সেই সূত্রগুলো আপনারা মানে সেই বাক্য আমি তৈরি করে দেখাই দিব, সেখান থেকে আপনারা পরে দেখবেন যে আসলে কিভাবে হচ্ছে, কোনো সূত্র প্রয়োগ করা যাচ্ছে কি না। যেমন পার্টিসিপাসে ব্যাট, আচ্ছা ভার্বের পার্টিসিপাসে ফর্ম। আচ্ছা এখন দেখেন, এটা হলো আমি আচ্ছা এটা কত দরকার নেই, এখান থেকে লিখে দিতে জায়গা পাওয়া যাবে। যেমন এই ফ্যা, এটা কিন্তু মূল ফর্ম, এটা কিন্তু ইনডিফিনিট ফর্ম, এটা কিন্তু ইনফিনিটিভ ফর্ম, ইনফিনিটিভ ফর্ম, আর এটা হলো পাসে ফর্ম, পাসে ফর্ম। দেখেন এটা হলো ফ্যা, তাহলে ইনফিনিটিভ ফর্ম হলো ফ্যা, ফে, তাহলে বুঝছেন, দেন ফ্যা, এটা হলো ফে, ফে, এই দি, এই দি উচ্চারণ কিন্তু একই, দি, দি,
তেমনি একরি, একরি, দেখেন আপনারা বুঝছেন কিনা। তারপরে লি, লু, দেখেন লি, লু, এই বুয়া, বু, পু বুয়া, পু বুয়া, এলো পু, তারপরে বুলুয়া, বুলুয়া, এই বুলুয়া, এলো বুল, বুয়া, বু, মানে বু, বুলুয়া, বুলু। বি ও এল ইউ, দেন বুলুয়া, বুলু, এখানে বি ও ইউ হবে, তারপরে বি ও ইউ এল ইউ, বুলু। দেখেন বুলুয়া, বুলু। ঠিক তেমনই আছে এর মধ্যে দোভুয়া, এই দোভুয়া, দু, এই সকল ভার্ব কিন্তু আমি আগে আপনাদের দেখিয়েছি। আসলে প্রত্যেকটা ভার্বের পেছন থেকে কনজুগেশন দেখিয়েছি। এছাড়াও কিছু বাদ থাকলে আমরা এখান থেকে মোটামুটি দেখে নেবেন। যেমন পন্থ, প্রি, পন, ফি, ম্যাথ, মি। দেখেন ম্যাথ, মি, উভে, উভে, উভেদ, উভে, উভেদ, উভে। তারপর ঠিক আছে, আমার এর মধ্যে আরো কয়েকটা আছে। অফার, এই অফি, অফি, অফ, অফি, অফে, এখানে অফে, অফি মানে অফার করা, আর অফে মানে অফার করেছি। রসোবোয়া, এই রসোবোয়া, 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 রসু। দেখেন রসোবোয়া, রসু, বুয়া, বু। দেখেন বুয়া, বু, কনে, কনেই, কনেট, কনেই। দেখেন কনেট, কনু। দেখেন কনে, কনেট, কনু। অর্থাৎ দেখেন এখানে আমি কয়েকটা একদম ক্লিয়ার উচ্চারণ সহ বলেছি। ফে, ফে মানে করেছি, মানে করেছি, করি, করি, করিয়াছি। দি মানে বলেছি, বলি, মানে বলা, বলেছি। এখরি লেখা, লিখেছি। লি মানে হাসা, হেসেছি। না লি, সরি, লি মানে পড়া, পড়েছি। বুয়া অর্থাৎ ওই বুয়া অর্থাৎ দেখা, এই দেখা, দেখেছি। পু বুয়া মানে পারা, পু মানে পেরেছি। বুলুয়া মানে চাওয়া, মানে বুলু চেয়েছি। দু বুয়া মানে উচিত, দু উচিত হয়েছে। পন্থ মানে নেওয়া, পি মানে নিয়েছি। ম্যাথ মানে রাখা বা পরিধান করা, ম্যাথ, মি মানে রেখেছি। উভ্রে মানে ওপেন করা, উভে মানে ওপেন করেছি। অফার মানে অফি মানে অফার করা, প্রস্তাব করা, অফে মানে করেছি। রসু বোয়া মানে রিসিভ করা, রসু মানে রিসিভ করেছি। বোয়া মানে পান করা, বু মানে করেছি। কনেক্ট মানে জানা, কনু মানে জেনেছি। এখন এটা কিন্তু আমাদের সম্পূর্ণ, এটা কিন্তু মূল যে বার্বগুলো বিষয় থাকে সেগুলো আমি উল্লেখ করেছি। এই প্রত্যেকটা ফর্ম আপনাকে মুখস্থ রাখতে হবে, তাহলে আপনি মোটামুটি এখানে কোনো আলাদা কোনো সূত্র নাই। আপনার এগুলি মুখস্থ করতে পারলে এগুলি হলো ভার্বের পাস্ট ফর্ম, এই পাশে কম্পোজিটে আপনি ব্যবহার করতে পারবেন। যেমন আমি একটা উদাহরণ দিয়েছি, এই জয় দি, আমি বলেছি। দেখেন আমি বলেছি। তারপরে জয়, এখানে একটা দিয়ে, যেমন জয় ভু, আমি পান করেছি। তারপরে জয় তু আ, এই তু আ ভু মানে সে দেখেছে।
ঠিক তেমনই দেখেন এখানে কিন্তু যখন আমরা অন্য কোনো ওয়ার্ড ইউজ করছি তখন এখানে কি হচ্ছে আমাদের, তাহলে সুজে প্লাস অক্সিলারি প্লাস এই হলো পার্টিসিপ আছে পাস্ট ফর্ম পাস্ট ফর্ম, আচ্ছা ভার্বের পাস্ট ফর্ম, এটা এভাবে বলতে হয়। তাহলে মোটামুটি আমরা এটা বুঝে গেলেন যে যে সকল ক্ষেত্রে আমাদের ভার্বের পাস্ট ফর্ম ইউজ করতে হয়, এই ভার্বের পাস্ট ফর্মগুলো আমরা যদি মুখস্থ রাখি তাহলে আমাদের পাশে কম্পোজে বাক্য তৈরি করতে খুব সহজ হবে। এখন আমরা আরেকটা বিষয় বলি, আমরা কিন্তু এর আগে ক্লাসে দেখিয়েছিলাম এত অর্থাৎ অক্সিলারি এত কখন হয়। আমি কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা বলছি, এত হয় তখনই যখন সাবজেক্টের স্থান পরিবর্তন হয়, সাবজেক্টের মুভমেন্ট হয়, তখন শুধু এত হয়। আমি কয়েকটা এত ভার্ব সম্পর্কে আপনাদের দাওয়া দিই, তাহলে বুঝতে পারবেন। যেমন আলে মানে এত ভার্ব যখন হয় পাসে কম্পোজিটে আচ্ছা এই যে এত ভার্ব কখন হয়, মানে পাসে কম্পোজিটে এত ভার্ব কখন হয়, এটা আমরা একটু যদি নিজেরা লিখে নেন তাও হয় বা জেনে নেন তাও হয়। এই আহিবে অন্ত্রে, মানে এই প্রত্যেকটার আমি অর্থগুলো সহ দিয়ে দিব। যেমন শক্তি, এই বনি, দেখেন এই অনেকগুলো আছে, তো কিছু আমি সবগুলো নেওয়া সম্ভব না, আমি কিছু নিচ্ছি আর কি। এই মন্তে তারপরে দেশন, তারপরে আছে মুহি, পাক্তি, এই পাক্তি, মুহি মানে মারা যাওয়া বা মানে মারা যাওয়া, রোস্তে থাকা, আচ্ছা আলে যাওয়া, আহিবে মানে পৌঁছানো, অন্তে মানে প্রবেশ করা, শক্তি মানে কি বলছি আগের ক্লাসে সরে যাওয়া, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া, সরে যাওয়া, বনি মানে আসা, মন্ত মানে উঠা, পাক্তি মানে বের হওয়া বা একটা উদ্দেশ্যে চলে যাওয়া, মুহি মানে মারা যাওয়া। তো এখন দেখেন এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু দেহের একটা মুভমেন্ট হয়েছে, দেহের একটা নড়াচড়া হয়েছে, সেই ক্ষেত্রে এই সকল ক্ষেত্রেই আমাদের অ্যাডভার্বটা ইউজ হয়, পাসে কম্পোজের ক্ষেত্রে অ্যাডভার্বটা ব্যবহার হয়। এটা মোটামুটি আমরা জানলাম। তাহলে আরো একটা বিষয় আসলে ওই সময় বাদ দিয়েছে, তো আরেকটা বিষয় বলা হলো যে অতীতের সময়কালকে বিশ্লেষণ করবো তখন আমাদের এই পাসে কম্পোজিটে হয়ে থাকবে। যেমন যেমন আমরা লিখি গতকাল, যেমন গতকাল, লোসমেন দেহিয়ে গত সপ্তাহে, লোমোয়া দেহিয়ে মানে গত মাসে, তারপর সো মাতা এই সকালে, সোয়া মানে গতকাল রাতে, তারপরে দোমেল ব্যান থোয়া মানে 2024 সালে, এরকম। অর্থাৎ অতীতকালে যে সময় আছে সেই ক্ষেত্রেও আমাদের এই পাসে কম্পোজিটটা ব্যবহার হয়ে থাকে, আমি প্রথমে বলেছি। তো এইটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ এইটা আমাদের মুখস্থ করা ছাড়া উপায় নাই, এখান থেকেই আপনার বিষয়টা বের করতে পারছে। আরেকটা দিলে হয়, যেমন এখানে বাদ দিয়েছে এই বনির বা মানে বনু, দেখেন এখানে প্রত্যেকটা বিষয় হলো কি যে এই পাসে কম্পোজে যখন আপনি বলবেন তখন ভার্ব যদি সেটার পাসে কম্পোজে থাকে, ইয়ার ভার্ব না হয় যদি অন্য কোনো ভার্ব হয়ে থাকে, অবশ্যই সেটার পাসে কম্পোজে এই মানে আলাদা শব্দের মধ্যে প্রকাশ করতে হবে। আর যদি ইয়ার ভার্ব থাকে তাহলে শুধু ইয়ার কেটে দিয়ে দিয়ে দিলেই, ইয়ের উপরে অ্যাকশন দিলেই সেটা পাসে কম্পোজে হয়ে গেল। তো আমি এখানে আপনাদের এই পাসে কম্পোজে সম্পর্কে পুরোপুরি বোঝানোর চেষ্টা করেছি। তবে আমি এই বলার মধ্যে যদি কোনো অংশ বাদ দিয়ে থাকে আমরা কমেন্ট সেকশনে উল্লেখ করবেন। তবে আমি সবচেয়ে বড় বিষয় হলো যে আমি সকল বিষয় নিয়ে আসার চেষ্টা করেছি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন। ও বুয়া আবিয়ান্ত।